বৃদ্ধ বাবাকে জঙ্গলে ফেলে রেখে যায় তার সন্তান। 2 দিন জঙ্গলেই পড়েছিলেন তিনি। গায়ে ছিল না কোনো শীতের কাপড়, শরীর ভর্তি ছিল পোকামাকড়। প্রতিষ্ঠিত 3 সন্তানের জনকের সাথে এমন আচরণ পৃথিবীতে এর থেকে আর নির্মম বাস্তবতা হতে পারে না। বৃদ্ধার নাম সাকিব আলী সর্দার। দেশের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামে। তার এক ছেলে বিদ্যুৎ কেন্দ্রে বড় কোনো পোস্টে চাকরি করেন। এছাড়াও 2 মেয়ে ভালো জায়গায় বিয়ে হয়েছে। সর্বশেষ বাড্ডা থেকে মেয়ে এবং জামাই দুজনে মিলে বৃদ্ধাশ্রমে রাখার কথা বলে জঙ্গলে ফেলে রেখে যায়। এ ঘটনার অনেক দিন পার হলেও কেউ খবর নিতে আসেনি বৃদ্ধার। তবুও তিনি তার সন্তানদের প্রতি কোনো অভিযোগ না করেই তারা নিতে আসলে তাদের সাথেই আবার জীবনের শেষ সময়টুকু কাটাতে চান। আমার ছেলে মেয়ে, একটা ছেলে 2টা মেয়ে। কি করে তারা? ছেলে চাকরি করে, কি কারণে স্যার আমি বলতে পারবো না। হ্যাঁ, মনে লাগছে এরা পালাই গেছে। মানে আপনি আগে কি করতেন? আগে গাড়ি চালাইতাম, কি গাড়ি? বাস। থাকতেন কোথায় যখন আপনি ফেলে যাওয়ার আগে? কোথায় থাকতেন? বাড্ডা। কইতারি না হঠাৎ আমার লইছে কয় লো বৃদ্ধাশ্রমে এলাম। তাই বৃদ্ধাশ্রমে কথা কয়ে আনছে বলে গেটে নিছে। গেটে অসুস্থ আমি, পরে গেটে রাখে নাই, পরে তার ফাঁকা গেছে রাস্তায়, জঙ্গলে ফেলে দিয়ে গেছিল। হ্যাঁ। এখন আপনার ছেলের কাছে যাওয়ার ইচ্ছা আছে? ছেলের কাছে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু যাবো কেমনে? এভাবে জঙ্গলে ফেলে দিয়ে গেছে, তারপরেও ছেলের সাথে যাবেন? যাবো। কেন যাবেন? ছেলের মায়া। আপনি মেয়ের কাছে থাকতেন? হ্যাঁ। কোন মেয়ে? বড় না ছোট? বড় মেয়ে। বড় মেয়ে জামাই কি করে? বিদেশ। মেয়ের কি সমস্যা হলো স্যার এখানে কইতে পারি না আমি, কি সমস্যা আছে। আপনি কিছুই জানেন না, তাই তো? না। এখন তো আপনার সাথে ধরেন অনেকজন আছে আপনার মতো, এইখানে আপনি কেমন আছেন? এখানে ভালোই আছি। সবার সাথে গল্প করে সময় কাটছে? হ্যাঁ, কাটে যায় সবার সাথে। তারপরে আপনার ওই মেয়ে আর কোনো খোঁজ নিছে? না। খোঁজ নেয়নি। আপনার স্ত্রী মারা গেছে কত সালে? স্ত্রী মারা গেছে 21 সালে। বৃদ্ধাকে গত 4 ডিসেম্বর গাজীপুর সদর উপজেলার একটি জঙ্গলে পাওয়া যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের সহযোগিতায় গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে।